না, ফলনও খারাপ হইছে, বন জঙ্গলও হইছে, এবার যে কি হবে না তা তো আর কওয়া যাচ্ছে না। যাক, আল্লাহ ভরসা। আব্বা, আব্বা, কি হয়েছে বাবা? দাঁড়া, আসতেছি। আজকে তো আমার রেজাল্ট দিছে, আমি তো মাদ্রাসার ভিতর ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তোরা কইলাম না তুই ভালো কিছু করবি। সবই আপনার দোয়া আর আল্লাহর রহমত। আচ্ছা তাহলে তুই বাড়ি যা, আমি মিষ্টি কিনে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হুজুরও কয়ে দিও। আচ্ছা তাহলে যা, আমার সল ফাঁস করিছে, সমস্ত গ্রামে মিষ্টি খাওয়াবো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দাদা স্যার রনির কি খবর? ওনার রেজাল্ট দিছে? আলহামদুলিল্লাহ, রনি তো পাস করেছে, কিন্তু ওর জন্য দোয়া করেন, ও যেন সামনে আরো ভালো কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম ও ভালো কিছু করবে, কারণ ওর মতো একটা ভালো ছেলে আমাদের এলাকার মধ্যে নেই। ও পড়াশোনা যেমন ভালো করে, নামাজও নিয়মিত পড়ে। ওরা দুই বোন তো খুব ভক্ত। তো দোয়া করবেন, ওরা যেন দুইজন ভালো কিছু করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন ভিতরে যাই। এই রনি, কি অবস্থা? কেমন আছো? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? এই তো আছি, খারাপ না। তোমার রেজাল্টের কি খবর? আলহামদুলিল্লাহ, পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। তা রনি, কি ভাবলা? এবার কি মাদ্রাসায় ভর্তি হবা নাকি কলেজে আসবা? মাদ্রাসায় থাকার ইচ্ছা, ইনশাল্লাহ। আরে রনি, কলেজে ভর্তি হও, বুঝছো? এক জায়গায় পড়ে থাকলে হবে, বাইরের জগৎটা একটু ঘুরে দেখতে হবে। এ রনি, তুই কি যাবি না? আমি আটা দিলাম, দেরি হয়ে যাচ্ছে। এ ভাই, থাকেন, পরে কথা হবে। এই, তুই ওর সাথে কথা বলি কেন? আরে তা কি আছে, কথা বলে কি হবে? জানিস না, ওরা হচ্ছে কি এলাকার সব থেকে বজ্জাত পোলাপান। সারা দেশে নেশাবানি করে বেড়াবে, আর যত রকম খারাপ কাজ সব ওরা করে। আরে আমি তো শুধু কথা বলেছি, কথা বললে আর কি হবে? তারপরেও এইসব পোলাপানের থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, আমার আবার আব্বার সাথে ঘেরে যেতে হবে। চল, আর বিকেলে কাজটা শেষ করে মাঠের দিকে আসিস কেন? দুজনে মিলে একদিন ঘুরতে যাবো। এই রনি, এই কই যাও? এই তো ভাই একটু সামনের দিকে যাচ্ছি। এই এদিকে আসো, লুডো খেলি। এ ভাই চল, ওদের সাথে লুডো খেলি। এই, আর তোরে কইছি যে ওর সাথে তুই আর মিশবি না, আর তুই আজকে ওর সাথে ডাকলি আপনি লুডো খেলতে গেছিস। আরে একটু লুডো খেললে কি হয়েছে? একটু লুডো খেললে কি আমি ওদের মতো হয়ে যাবো না? আরে ভাই শোন, সঙ্গ অনেক কিছুই করতে পারে। একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা বসে। আরে সব ফাও কথা বাদ দে তো, সামনের দিকে চল। এই রনি, আজকে একা কেন? আরে ও আজকে একটু বাড়ির কাজে ব্যস্ত, তাই আমি একটু হাঁটতে বেরোলাম। আজকে তাহলে আসো, লুডো খেলি। আচ্ছা ঠিক আছে তাহলে। আসো। আচ্ছা ভাই, আজান দিছে, তাহলে নামাজ পড়ে আসি। আরে দাঁড়াও, আমরাও তো নামাজ পড়তে যাবো, এই ম্যাচটা একটু শেষ করি। এই শোন, যাই হোক, এখন 4টা পর তো মেলা হচ্ছে, বুঝছিস? যাবি নাকি? এই আমরা নাগেল কি মেলা হয়? গত বছর তো গেলাম। এ রানি, তুই যাবি না? আরে যাবে না কেন, অবশ্যই যাবে। আজকে বিকেলে তোরা সকাল সকাল চলে আসিস, আর একটু বেশি করে টাকা পয়সা নিয়ে আসিস, মেলা বলে কথা। আচ্ছা দাঁড়া, একটু পরে কথা বলছি। এ রানি, কই যাস? এই তো সামনের দিক যাচ্ছি, কিছু কবি? এদিকে আয়, শুনে যা। আর তোরে না কইছি ওর সাথে মিশবি না, আর মসজিদ দ্বারে কাছেও তো এখানে আসতেছিস না, খাইস কোন? তুই তো জানিস যে ওরা হচ্ছে এলাকার সবচেয়ে খারাপ বদমাইশ পোলাপান। তুই যদি ওর সাথে মিশিস, তুই কইরাম। আর ওরা করে, ওরা হচ্ছে সারা দেশের নেশাবানি। তুই তো ওর সাথে মিশলি, তুইও 2 দিন পর নেশাবানি করবি। এ তোর আমার বিষয় নিয়ে মাথা কামানো লাগবে না, আমার তো আমি বুঝবানি। এ রনি, তুই কি যাবি? আমরা সামনের দিকে আটা দিলাম, গেলে আয়। এই দাঁড়া। এই মালা নিছিস? হাই, তো দে। এই রনি,
একবার ট্রাই করো। না না ভাই আমি এগুলো আরে ভাই খা না। গেরে যে অবস্থা, আর একবার বৃষ্টি হলে যাবে না ডুইবে। আরে যে মফিজের সোয়াল না, ওরে মানুষ কত ভালো জানে, আর ও এখানে আইসে এতিছে। এ তোরা এনে কি আরিস? তোকে আসতে বারণ দিছি না, আবার তোর জায়গায় আইসিস? দাঁড়া। এ ভাই কাজ তো হয়ে গেছে, চাচা তো দেখে ফেলাইছে, আমরা যখন বাড়ি যে কয়ে দেয়া নেই এই বিষয়ে। দেইছে তো কি আইছে, আমাকেও তো দেইছে। আরে প্যারা নেই, বেশি তেরি বেরি হলি শুয়াই দেবো। ঠিকই বলেছিস, বেশি ঝামেলা করলে ওই সমস্ত লোককে সরাই দিতে হবে। শোন, এখন সবাই চুপচাপ বাড়ি চলে যা। বাড়ি যা, পরে দেখ পানি। ও মফিজ একটু দাঁড়ান দিন, এই যে কিছু কবেন না ভাই? আজকে তোমার সোয়াল রে। কি কন ভাই, ও সত্যি এরিছে? তোমার কি মনে হয় আমি মিথ্যা তো করছি নাকি? আচ্ছা দেখি, আমি বাড়িতে দেখতেছি। সোয়াল ফল একটু ভালো রে মানুষ কইরো। ও রানী, রানী, ও রানী, ও রানী। এ তুই বলে বিশান্তর সাথে মিলে আবার বাবা খাচ্ছিস? আপনারা কিটা কইছে এইসব কথা? আর তাই শুনে এসে আপনি আমার সাথে চিল্লাপাল্লা করতেছেন। এ তুই আবার মুই মুই তো আরে ছাড়েন, আর যদি কইরেও থাই আমার যা খুশি তাই করবো, আপনার যা করার তাই করেন। আর ওই যে রহিম চাচা, তার বারণ দিয়ে দিন, বেশি তেরি বেরি করলে আমি রাস্তা দিয়ে সরাই দেবো। আর কথাটা আপনিও মাথায় ঢুকে রাখেন। ও ভালো কথা, আমরা একটা কালকেই গাড়ি কিনে দেবেন। সবার গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে, আর না দিলে তো বুঝিস। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা রনি কি অসুস্থ নাকি? অনেকদিন মসজিদে আসে না, নাকি কোনো জায়গায় গেছে? কি আর কব হুজুর, সোয়ালটা আর মানুষ করতে পারলাম না। কি কন চাচা, ওর মতন ছেলে বিষয়ে এমন কথা? কি হয়েছে খুলে বলেন দি। কি আর কব হুজুর, সোয়ালটা খারাপ পোলাপানের সাথে মিশে একদম শেষ হয়ে গেছে। তাহলে শোনেন। ওর মতন ছেলে এমন কিছু করবে এ তো ভাবাও যায় না। আমিও তো কোনো সময় কল্পনাও করিনি আমার সোয়ালটা খারাপ সঙ্গ হয়ে একদম শেষ হয়ে গেছে হুজুর। চাচা ওর একটু আমার সাথে দেখা করতে বলেন, আমি একটু বুঝে দেখি। হুজুর ওরে দেখাতি করলে দেখা হবে না নে, আপনার সাথে দেখা হলি তোর একটু বুঝে কয় না নে। আচ্ছা চাচা, তাহলে আমি দেখালি বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এ রনি, কি অবস্থা? দেখাটা যায় না মোটে। এই তো হুজুর, ব্যস্ত থাই তো। আসো তাহলে, তোমার একটু কথা ছিল, আমি দিকে আসো। হুজুর কিছু কবেন? আমি একটু ব্যস্ত তো, একটু তাড়াতাড়ি কন। আরে এত ব্যস্ততা কিসের? মারা গেলে তো সব ব্যস্ততা শেষ। ওই দিন দেখো রিভার ছেলেটি তোমার মতন বয়স চলে গেল, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক। যাই হোক, যে কথা বলছিলাম, বলি তোমার দেখা যায় না, মসজিদেও তো আসো না, বলে নামাজ কালাম সব ছেড়ে দিছো, এটা কেমন হলো? তুমি এত ভালো একটা ছেলে, তুমি যদি এগুলা করো তাহলে হবে বলো? এর থেকে বড় কথা হলো, তুমি কি একবার ভেবে দেখেছো যদি এই অবস্থা তোমার মৃত্যু চলে আসে তাহলে কি অবস্থা হবে তোমার? আর শুনলাম তুমি নাকি খারাপ ছেলেদের সাথে মিশে মিশে উল্টাপাল্টা খাচ্ছ। তুমি কি জানো, মাদক শুধু শরীর নষ্ট করে না, মানুষের ঈমান, আমল, পরিবার, সম্মান, এমনকি আখিরাতও ধ্বংস করে দেয়। এমনকি মাদক তোমার আব্বুর সাথে সম্পর্ক নষ্ট করেছে। তুমি নাকি তোমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করেছো। তাই বলে কি সময় থেকে ফিরে আসো, তওবা করে তোমার আব্বুর কাছে ক্ষমা চাও। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি বাসার দিকে যাই তাহলে। আচ্ছা তাহলে যাও, আল্লাহ তাআলা তোমাকে সঠিক বুঝ দান করুক। মানুষ করতে পারলাম না, এটা আমার জীবনের বড় একটা ব্যর্থতা। আব্বা, আব্বা আমার মাফ করে দাও।
আমি না ওর সাথে মিশে অনেক খারাপ হয়ে গেছি, আমার মাফ করে দাও আব্বা। আব্বা আমি ওর সাথে আর কখনো মিশবো না। আব্বা, আব্বা, ও আব্বা।